হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঈদের দিন টেবিলে আমার পরিবারে তো এমন একটা ডেজার্ট না হলে চলেই না। আজকে আমি আপনাদের মাঝে পুডিং এর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে ততটাই ইয়াম্মি হয়েছে। তৈরি করতেও খুব একটা সময় লাগে না, খুবই দ্রুত তৈরি করার নেওয়া যায় এই পুডিংটা। তো আমি কিভাবে পুডিংটা তৈরি করি চলুন সেটাই দেখিয়ে নিই। প্রথমে আমি একটা হাঁড়িতে 1/2 লিটার দুধ নিয়েছি, এটাকে আমি জাস্ট 2টা বলক উঠিয়ে নেব। দুধটাকে 2টা বলক উঠিয়ে আমি ঠান্ডা করে নিব। একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে দেখা যাবে উপরে একটা সর পড়ে যাবে। আমি এই জন্য অনবরত নেড়ে নিচ্ছি, তলানিতে লেগেও যেতে পারে। দুধটাকে অনবরত নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিব। আমি এই যে এই পাত্রে পুডিংটা সেট করব, আমি এটাতেই ক্যারামেল তৈরি করব। আলাদা ক্যারামেল তৈরি করতে গেলে মনে হয় যে আমার কাছে ঝামেলা হয়। এই জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে আমি অল্প আছে আমি এটাকে জাল করে এখানে এই ক্যারামেলটা তৈরি করে নিব। আরেকটা পাত্রে দেখা যায় ক্যারামেলটা তৈরি করতে গেলে অনেক জিনিস যেমন নোংরা হয়, তেমনি ঝামেলাও আমার কাছে মনে হয়। সো এত সহজে যদি করা যায়, ঝামেলা করার কি দরকার। আমি অনবরত নেড়ে চেড়ে, চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে একদমই লো আছে ক্যারামেলটা তৈরি করতে হবে, না হলে দেখা যাবে পুড়ে যাবে। ক্যারামেলটা তৈরি করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যারা যে শেডটা পছন্দ করেন তার 2 শেড আগেই চুলাটা বন্ধ করে দিতে হবে, না হলে দেখা যাবে একদমই ক্যারামেলটা চুলাটা বন্ধ করে দেওয়ার পরেও 2 শেড কালার চেঞ্জ হয়। এই যে আমি অনবরত নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে একটা কালার চলে আসলে আমি বাটিটাকে ধরে একটু নেড়ে চেড়ে 4-5টা ঘুরিয়ে দেবো। অনেক সময় দেখা যায় চুলার এক এক পাশে এক এক রকম তাপমাত্রা থাকে, তো ক্যারামেলটা ঘুরিয়ে আমি চুলাটা বন্ধ করে দেবো। এর চেয়ে বেশি আমি কালার করব না। ঠান্ডা হয়ে আসলে দেখা যাবে আর একটু কালার হয়ে আসবে। আমি 1/2 লিটার দুধের জন্য 4টা ডিম ব্যবহার করব, যেহেতু আমার ডিমগুলা বেশ বড় সাইজের। আমি একটা ব্লেন্ডার জগের মধ্যে ডিমগুলো দিয়ে দিব। আমি আলাদা বাটিতে আলাদাভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি না, আমি সবগুলো একসাথে ব্লেন্ডার জারে নিয়ে আমি এগুলোকে ফেটিয়ে নিব। আমি 4টা ডিম দিয়ে দিলাম, 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। স্বাদটাকে দ্বিগুণ করার জন্য 1/3 কাপ পরিমাণ আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি, 1/2 লিটার দুধটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটা যে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, দেখা যায় এটা খুব স্মুথ হয়। এই যে ক্যারামেল বাটিটা আমার ঠান্ডা হয়ে আসছে, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, শক্ত হয়ে আসছে। আমি একটা স্ট্যানারে ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে নিব, তাহলে দেখা যাবে আরো স্মুথ হবে, কোনো লাম্পস থাকবে না। পুডিংটা বসানোর জন্য আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি, যেন বাটিটা হাফ ঢেকে থাকে পানিতে, লক্ষ্য রাখতে হবে। আমি বাটিটা বসিয়ে উপরে আরেকটা ঢাকনা দিয়ে আমি পাতিলের ঢাকনাটা দিয়ে দিলাম। আমি এখন এই পুডিংটাকে 15 মিনিট বয়েল করব। 5 মিনিট হাই হিটে বলক উঠিয়ে এই তাপমাত্রায় আমি 15 মিনিট জাল করে নিব। 15 মিনিট পর আমি একবার চেক করে নিব। 15 মিনিট পর চেক করে নিয়েছি, মনে হচ্ছে আরো কিছুক্ষণ লাগবে, তো আমি আরো 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। টোটাল 20 মিনিট আমার সময় লেগেছে। 20 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেব। অবশ্যই চুলাটা বন্ধ করে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে ফ্রিজে রাখতে হবে। তো আমি যেহেতু আপনাদের সাথে শেয়ার করে করছি, আমি আর ফ্রিজে রাখার টাইম পাইনি। নর্মাল টেম্পারেচারে আসার পরেই আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। চলুন যাই দেখিনি এটার কি অবস্থা হয়। আমি এই পর্যায়ে খুবই ভয়ে ছিলাম যদি ভেঙে যায়। তো দেখুন কি হয় শেষ পর্যন্ত। ফ্রিজে রাখলে এটা আরো জমাট বেঁধে একটা শক্ত হয়ে আসবে, তো ওই পর্যায়ে একদমই রিস্ক থাকে না। এই যে বিসমিল্লাহ বলে আমি এখন উল্টিয়ে নিচ্ছি। প্লেটে নেওয়ার এক পর্যায়ে খুবই ভয় পাচ্ছিলাম যেন ভেঙে না যায়। যে
এরই মাঝখানে বলে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার আমাকে আরো ভালো ভালো কাজ করার উৎসাহ দিবে। এই যে মাশাআল্লাহ, দেখতে যতটা লোভনীয় দেখাচ্ছে তার চেয়েও দ্বিগুণ সুস্বাদু হয়েছে। আমি এখন এটাকে কেটেও দেখিয়ে দিচ্ছি, খুবই স্মুথ হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ভিতরটা বেশ স্মুথ হয়েছে। সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।